টানা বৃষ্টির জেরে জলের তলায় চলে গেছে বিভিন্ন জেলার বিস্তীর্ণ এলাকা। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার বিভিন্ন এলাকায় শিলাবতী নদীর জল ঢুকে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। ঘরের ভেতরেই 1 কোমর জল, বাধ্য হয়ে খাটের উপর তুলে রাখতে হয়েছে আসবাব। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি চন্দ্রকোনা এবং পলাশচাপড়ি যাওয়ার যে রাজ্য সড়ক রয়েছে সেই রাজ্য সড়কের উপরে সব একেবারে জলে ডুবে রয়েছে, কিন্তু এগুলো জলাশয় কিন্তু নয়, কারণ এগুলো সব চাষের জমি। সামনেই যে চন্দ্রকোনা কলেজ রয়েছে, মহাবিদ্যালয় রয়েছে, সেই মহাবিদ্যালয়ের পোস্ট গ্র্যাজুয়েটের পরীক্ষা ছিল, সেই পরীক্ষা পর্যন্ত বাতিল করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। এরই মধ্যে শুক্রবার জলের তোড়ে ভেসে গিয়েছেন তুলসী রুইদাস নামে বছর 40-এর এক ব্যক্তি। তার খোঁজ শুরু করেছে এনডিআরএফ। আমার মেয়ে সব মরেছিল, আসছিল, বাড়িতে যাচ্ছিল, পড়ে গেছে। আর এর মধ্যেই নতুন করে ভাঙলো শিলাবতী নদীর বাঁধের একাংশ। পুরুলিয়ার ছবিটা আরো কষ্টের। এখানে জল জমেছে একেবারে গলা পর্যন্ত। দেখে মনে হচ্ছে বাড়ির সামনেই যেন তৈরি হয়েছে সুইমিং পুল। বৃষ্টির জেরে জল জমে ঘর ছাড়া হয়েছেন বহু। আমাদের বাড়িতে জল ঢুকে গেছে, থাকার বড় সমস্যা হয়ে গেছে আমাদের। আমরা এগুলানে থাকছি ফুটপাতে, ব্রিজ তলে, আরে বাড়িটা অর্ধেক ডুবে গেছে। ব্রিজের নিচে আমরা রাত কাটছি। ঝাড়গ্রামের বিনপুরের একাধিক এলাকায় জমে রয়েছে জল। জলের তলায় রয়েছে চাষের জমি, রাস্তা। বৃষ্টি হলে আমাদের গ্রামে ডুবে যায় জল। এখনো তো জল রয়েছে দুয়ার গোড়ায়, ফসল নষ্ট হয়ে গেছে। জেলা প্রশাসন সূত্রে খবর, ঝাড়খণ্ডের গালুড়ি থেকে 3,73,000 কিউসেক জল ছাড়া হয়েছে। এর ফলে ফের জমা জলের স্তর বাড়ার আশঙ্কা করছেন গ্রামবাসীরা। অমিতাভ রথ, সন্দীপ সমাদ্দার ও সোমনাথ দাসের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। পালিয়েছে তাই নাকি? রাত্রি বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। শুনতে পাচ্ছি না, বল না। আরে 10 টাকাটা ব্যাপার নয়, আজকে 40 টাকা দিচ্ছি, কারণ 40 টাকা। বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।